আজকে আমরা কথা বলবো পারমাণবিক ভর নিয়ে। অর্থাৎ পারমাণবিক ভর বলতে আমরা বুঝি নিউক্লিয়ন সংখ্যাকে, অ্যাটমিক মাসকে। আমরা যদি বেসিক্যালি বলি তাহলে কোনো একটা পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে আমরা মূলত এই পারমাণবিক ভর বলে থাকি। অর্থাৎ পারমাণবিক ভর বলতে প্রোটন এবং নিউট্রন সংখ্যার যে যোগফল তাকে বলা হয়। আজকে আমরা শিখব 1 থেকে 30 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে সকল মৌল আছে তাদের পারমাণবিক ভর আমরা কিভাবে 1-2 সেকেন্ডের ভিতরে নির্ণয় করতে পারি। তো আমাদের পারমাণবিক ভর নির্ণয় এসএসসি এবং এইচএসসি সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, কেননা পারমাণবিক ভর না জানা থাকলে আমরা কোনো একটা দ্রবণের আণবিক ভর নির্ণয় করতে পারবো না। এছাড়াও কেমিস্ট্রিতে যে সকল গাণিতিক সমস্যাগুলি আছে সেগুলো সমাধান করতে পারবো না। তো আমরা আজকে শিখব কিভাবে 1 থেকে 30 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলার পারমাণবিক ভর আমরা খুব সহজে মনে রাখতে পারি। তো শুরুতে বলি যে আমাদের পারমাণবিক ভর মনে রাখার আগে আমাদের পারমাণবিক সংখ্যা এবং মৌলগুলোর নাম মুখস্থ থাকতে হবে। তো এখানে আমরা দেখো যে 3টা কলাম রেখেছি। এখানে আমি রেখেছি 1 থেকে 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলো যারা জোড় তাদেরকে, এখানে 1 থেকে 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে সকল বেজোড় মৌল আছে তাদেরকে রাখছি, আর এখানে 21 থেকে 30 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোকে এইদিকে রাখছি। তা আমরা যে সকল জোড় মৌলগুলো আছে সেগুলো কিভাবে পারমাণবিক ভর নির্ণয় করব? দেখো, পারমাণবিক সংখ্যার সাথে জাস্ট 2 গুণ করলে আমরা পারমাণবিক ভর পাবো। তো এই যেখানে দেখতেছো, আর পারমাণবিক বেজোড়ের ক্ষেত্রে আলাদা আছে এবং কি 21 থেকে 30 এর ক্ষেত্রে আলাদা নিয়ম আছে। তা দেখো আমাদের জোড়ের নিয়ম কি, পারমাণবিক সংখ্যা সাথে আমরা 2 গুণ করব। তো আমরা জানি কি হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, তাহলে কি হবে আমাদের পারমাণবিক ভর 2 দুগুণ 4, কার্বন 6, 6 দুগুণ 12, সেম ভাবে অক্সিজেন 8, 8 দুগুণ 16, নিয়ন 10, 10 দুগুণ কত আমাদের হবে 20, একই ভাবে 12, 12 দুগুণ 24, সিলিকন 14, 14 দুগুণ 28, সালফার 16, 16 দুগুণ কত 32, ক্যালসিয়াম 20, 20 দুগুণ 40। তো এই যে এইভাবে আমাদের পারমাণবিক ভর আমরা নির্ণয় করতে পারবো জোড়ের ক্ষেত্রে। তাই এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করছো কিনা, আমি কিন্তু এখানে বেরিলিয়ামকে রেখে, বেরিলিয়াম নাই, তারপর আমাদের আর্গন নাই। বেরিলিয়ামে যেমন কত 4 পারমাণবিক সংখ্যা, জোড় হওয়া সত্ত্বেও রাখি নাই। তারপরে আমাদের কত ছিল আর্গন 18, তাও আমি রাখিনি। এগুলো আমাদের নিচে আরেকটা নিয়মে করতে পারবো। তা বেজোড়ের ক্ষেত্রে দেখো, এখানে যেমন জোড়ের ক্ষেত্রে ছিল পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ করলেই পারমাণবিক ভর পাইছি, কিন্তু বেজোড়ের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ করার পর আমরা কি সবার সাথে 1 যোগ করে দিলেই পারমাণবিক ভর পাবো। লিথিয়াম 3, 3 দুগুণ কত 6, 6 এর সাথে 1 যোগ, এই হলো আমাদের 7। তারপর আছে বোরন 5, 5 দুগুণ 10 আর 1 এ 11। তারপর আছে আমাদের ফ্লোরিন কত 9, 9 দুগুণ 18 আর 1 এ কত হবে 19। সোডিয়াম 11, 11 দুগুণ 22 আর 1 এ আমাদের এই যে 23। অ্যালুমিনিয়াম 13, 13 দুগুণ 26 আর 1 এ কত 27। ফসফরাস 15, 15 দুগুণ 30, আমাদের যে 1 যেহেতু যোগ করতে হবে তাহলে কত হইতেছে 31। তারপর আছে কি পটাশিয়াম, পটাশিয়াম 19, 19 দুগুণ 38 আর 1 এ কত 39। দেখো আমাদের এইভাবে সহজে আমরা কি যে কোনো মৌলের পারমাণবিক ভর নির্ণয় করতে পারবো। তো এখানে যেমন আমি কি বেরিলিয়াম এবং আর্গনকে রাখিনি, দেখো এখানে আমি কাকে রাখিনি, নাইট্রোজেন নাই, তারপর আমাদের ক্লোরিন নাই। নাইট্রোজেন কত 7, ক্লোরিন আমাদের কত 17, তারাও তো বেজোড় কিন্তু এখানে নাই। এই জন্য আমাদের রসায়ন কি, রসায়নে আমাদের ব্যতিক্রম থাকবে, ব্যতিক্রম ছাড়া রসায়নের কোনো মজা নাই। তা দেখো ব্যতিক্রমে আমি একটা জিনিস লিখছি, ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন। তো আর বলতে হবে, কখনো নাইট্রোজেন এবং ক্লোরিন বলা যাবে না, আর এর কাহিনী আছে। তো ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন। তা আমরা এখন যদি দেখি, দেখো ব্যতিক্রম, এই ব্যতিক্রম তাহলে কি বেরিলিয়াম, যা এই যেখানে ছিল না, এখানে এগুলো ব্যতিক্রম। তাহলে কি হলোতে হাইড্রোজেন, হাইড্রোজেন জোর কিন্তু এখানে আমরা রাখিনি, হাইড্রোজেনকে নিচে দিলাম ব্যতিক্রমে। তাহলে নাইট্রোজেন কত আমাদের, নাইট্রোজেন, আর্গন, আর বলতে হবে, বলছিলাম আর তে কি হবে আমাদের এই আর্গন, এবং বললে হবে না। আর ক্লোরিন তো আমাদের কি ক্লোরিন। এগুলোর আমাদের কি আমরা কিন্তু পারমাণবিক সংখ্যা এদের সবারই জানি। যদি পারমাণবিক সংখ্যার দিক দেখি তো আমার বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত আমাদের 4, হাইড্রোজেনের 1, নাইট্রোজেনের কত আমাদের 7, আর্গনের 18 আর ক্লোরিনের কত 17। এখন দেখো ব্যতিক্রম গুলো কিভাবে হইলো।
বেরিলিয়াম জোর হওয়ার কথা কত, 2 দ্বারা গুণ করলেই হওয়ার কথা না, 4 দুগুণ 8, কিন্তু না, ব্যতিক্রম জোর হওয়া সত্ত্বেও বেজোরের মতো আচরণ করবে। তাহলে কত হবে দেখো, 4 দুগুণ 8, জোর হওয়া সত্ত্বেও তার সাথে আবার কি 1 যোগ হয়ে যাবে। এই জন্য বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হবে আমাদের কত, পারমাণবিক ভর হবে 4 দুগুণ 8 আর 1 9। এবার হাইড্রোজেনের আমরা জানি কি, তার পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যা পারমাণবিক ভর কত 1, এটাও একটা ব্যতিক্রম। আমরা যদি নাইট্রোজেনের দিকে তাকাই, নাইট্রোজেন কি আমাদের বেজোড়, হওয়ার কথা কি 2 দ্বারা গুণ করার পর 1, পারমাণবিক সংখ্যাকে 2 দ্বারা গুণ করার পর 1, কিন্তু দেখো যদি করি তখন 15 হতো, কিন্তু আমরা জানি নাইট্রোজেনের কত 14 পারমাণবিক ভর। কেননা তারা বেরিলিয়াম যেমন জোর হওয়া সত্ত্বেও বেজোরের মতো আচরণ করতে পারে, তেমন নাইট্রোজেন কি বেজোর হওয়া সত্ত্বেও জোরের মতো আচরণ করে জন্যই তারা কি ব্যতিক্রম। তাদের সাধ্য গুণ কত যে 14। আর্গনের দিক তোমরা খেয়াল রাখো, আর্গন কত 18। এটা জোর বেজোর কোনোটাই মানবে না, এটা মুখস্থ করবা। আর্গনের পারমাণবিক ভর হচ্ছে আমাদের কত 40। ক্লোরিনও জোর বেজোর নাই, এটা আমাদের কি সরাসরি মুখস্থ 35.5। তো এইটুকুই আমাদের এইভাবে 1 থেকে 20 এর জোর বেজোরের কাহিনী চলে গেল, যার জোরদের সাথে 2 গুণন আর বেজোরদের সাথে 2 গুণন করার পরও 1, আর ব্যতিক্রম তো এইভাবেই। তো এবার আমরা সবচেয়ে যেটা আমাদের একটু ডিফিকাল্ট, অর্থাৎ মনে থাকে কম, সেটা আমরা দেখবো 21 থেকে 30 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোর পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করতে হয়। তো দেখো আমি এখানে কি লিখছি, যে পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করবো, এগুলোর পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ করবো, করে এখানে যোগ ছিল, এখানে যোগ, এখানে কি লিখছি আর এর একটা মান আছে, তাহলে আর এর মানটা তোমরা মনে রাখবা কেমনে, 3 45 45 45 3 55, তার একটা সংখ্যার মতো কি 3 45 45 45 3 55, মোবাইল নাম্বারের মতোই মনে করো যে এরকম আছে। এখানে আমরা দেখবো যে পারমাণবিক সংখ্যা 2 গুণ করাবো, আর এই 3 45 45 45 3 55 মানটা হলো কি 3 স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, এইভাবে কি পর্যায়ক্রমে যাইতেছে। জাস্ট আমরা ওগুলো 2 দ্বারা গুণ করে আর এর মান বসাবো সিরিয়াল অনুযায়ী। তাহলে তো স্ক্যান্ডিয়াম কত আমাদের আছে 21, 21 দুগুণ কত 42, 42 এর সাথে আমি কত করব, এই যে আর এর মান 3 যোগ, যেহেতু প্রথম মৌল 21 নম্বর, স্ক্যান্ডিয়াম 3 যোগ হবে, তাহলে 21 দুগুণ কত 42 আর 3 কত এই যে 45। তারপর একটা জিনিস দেখো, টাইটেনিয়াম 22, 22 দুগুণ কত 44, তার সাথে যোগ হবে কত এই 3, 44 আর 3 47। তারপরে দেখো ভ্যানাডিয়াম কত 23, 23 দুগুণ 46, 46 আর এই যে 5 আসবে, 46 আর 5 আমাদের হইতে কত 51। তারপর ক্রোমিয়াম 24, 24 দুগুণ 48, 48 সাথে 4, 48 আর 4 53। তারপরে দেখো সরি 48 আর আমাদের কত আসবে 4 52। তারপর ম্যাঙ্গানিজ 25, 25 দুগুণ 50, 50 আর 5 কত 55। তারপরে দা আয়রন 26, 26 দুগুণ কত হয় আমাদের 52, 52 সাথে আসবে কত 4, 52 আছে 56। কোবাল্ট কত 27, 27 দুগুণ 54, 54 সাথে আসবে কত 5, 54 5 আমাদের কত 59। তারপর আসবে কত নিকেল 28, 28 দুগুণ কত আমাদের 56, 56 আর আমাদের এখানে কত আছে নিকেলের 3, 56 আর 3 এটা আমাদের কত সেই 59। অর্থাৎ যখন 54, 28 এখানে ভুল লিখি, 28 যখন 56, ঠিক আছে, তাহলে আমাদের কত 59। কপার আমরা কত জানি, কপার 29 যখন 58, এটা আমরা জানি 63 পয়েন্ট কত আমাদের 5। জিঙ্ক 30, 30 যখন কত 60, 60 এর সাথে কত যোগ হবে 5, এই হলো আমাদের 65। জাস্ট এভাবেই আমাদের খুব সহজেই আমরা কি পারমাণবিক ভরগুলো নির্ণয় করতে পারি, জাস্ট সব এই যে সহজ নিয়মে। তো ভালো লাগলে আজকের ক্লাসটা এতদূর পর্যন্তই থাকলো।